ঝিনাইদহে দখল আর অব্যবস্থাপনায় পানি উন্নয়ন বোর্ডের সেচ খালগুলো জীর্ণদশায় পরিণত হয়েছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আর খালপাড়ের বাসিন্দারা ইচ্ছে মতো দিচ্ছে বাঁধ, পাকা স্থাপনা ও তৈরি করছে পুকুর। এতে একদিকে যেমন বন্ধ হচ্ছে সেচ খালের কার্যকারিতা, অন্যদিকে চাষাবাদেও হচ্ছে পানি সংকট। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য এবং ছবিতে দেখুন ডেস্ক প্রতিবেদন। ঝিনাইদহে হরিণাকুণ্ড উপজেলার শাখারীদহ বাজারে পানি উন্নয়ন বোর্ডের নিষ্কাশন খালের দুই পাড় ও খালের ভেতরে সারিবদ্ধভাবে তৈরি হয়েছে পাকা আধা পাকা অসংখ্য স্থাপনা। একই চিত্র উপজেলার ফুলবাড়িয়া বাজার ও আশেপাশের এলাকায়। আর জেলার নিত্যান্দপুর বাউড় এলাকায় খালের ধারে বাঁধ দিয়ে বাউড়ে মাছ চাষ করছেন প্রভাবশালীরা। এভাবেই জেলার বিভিন্ন এলাকায় সেচ প্রকল্পের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে খালের স্বাভাবিক পানি চলাচল ব্যাহত হচ্ছে আর চাষাবাদে দেখা দিয়েছে পানি সংকট। দখলের কারণে স্থানীয়দের ক্ষতির পাশাপাশি সরকারের কোটি কোটি টাকা সেচ প্রকল্প পড়েছে অকার্যকর হয়ে। তবে দখলের বিষয়টি স্বীকারও করেছেন দখলদাররা। এটা তো ওদের সাথে আমাদের কোনো চুক্তি নাই, আমরা করছি, বাজারে জায়গা নাই, ভাড়াটিয়ারা ব্যবসা করে এবং ওদের ভাড়া দেয়। টুকটাক করে দোকানপাটে একটা ঘর টর হতে 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 এখন এইরকম দিয়েছে। এই 2-3 জন মিলিয়ে এই বাঁধটা দিয়েছে। দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি উচ্ছেদ কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন সচেতন নাগরিক কমিটির এ সদস্য। এই যে গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা সেগুলো দখল হচ্ছে খুবই দুঃখজনক, এবং এটার জন্য আমরা যে এই যে 5ই আগস্টের যে আন্দোলন সংগ্রাম হলো দুর্নীতিমুক্ত করা, দখলমুক্ত দ্রুত উচ্ছেদ অভিযান চালানোর কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা। আমরা যখন এগুলি পরিদর্শনে যাই আমাদের চোখে পড়ে, আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছি। আমি কিছুদিন আগেও শাখারীদহ নামক জায়গায় একটা পরিদর্শন করেছি। জেলায় 214টি সেচ খাল ও 142টি পানি নিষ্কাশন খাল রয়েছে, যার দৈর্ঘ্য 968 কিলোমিটার। বর্তমানে এসব খাল পাড়ে 350-এরও বেশি দখলদার রয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।